বলছে জিনেরাই বাচ্চা রিপোর্টের কাগজ দুটাই একসাথে বলতে ছোট মামার মেয়ের রূপ ধরে এখানটায় আসছে। আমার যে কান দিছি আমার সন্তানকে মাইরি তুই পড়িছি, তোরও আমি একটা ক্ষতি করবি। মেহেরপুরের গাংনীতে প্রবাসী স্ত্রীর গর্ভে থাকা 9 মাসের নবজাতক সন্তানকে নিয়ে গেছেন জিনেরা। এমন অলৌকিক ঘটনা ঘটেছে আজ সোমবার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে। সেখানে সৌদি প্রবাসী মোসাদ্দেক হোসেনের স্ত্রী আজমিরা খাতুনের গর্ভের 9 মাসের নবজাতক সন্তানকে জিনেরা নিয়ে গেছেন বলে দাবি করেন ওই পরিবারের সদস্যরা। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে স্থানীয় এলাকাবাসী। তবে ভুক্তভোগী আজমিরা খাতুনের অভিযোগ, কয়েক বছর আগে তার বাড়িতে 2টি সাপের বাচ্চা মেরে ফেলেন। এ নিয়ে প্রায় সময় স্বপ্নে জিনেরা দেখাতেন তার বড় ধরনের কোনো ক্ষতি করবেন। সৌদি প্রবাসীর স্ত্রী আজমিরা খাতুন ও তার পরিবারের দাবি, গতকাল 5 জন জিনের দল এসে জোরপূর্বক ঘরের মধ্যে আমাকে চেপে ধরে বাচ্চা বের করে নিয়ে উধাও হয়ে যায়। জিনের সাথে ধস্তাধস্তি করতে গিয়েও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন তিনি। এই ঘরে উঠেছে আর মেয়েকে সিটকিন দিয়েছি, সিটকিন দিয়ে 5 জন লোক মেয়ের মুখ চেপে ধরেছে, মানুষের রূপ ধরে মেয়ের মুখ চেপে গলা চেপে ধরে এসব সিঁড়ি ছুটি দিয়েছে, পা হাত পা সব সিঁড়ি দিয়েছে, দিয়ে চাপন দিয়ে বাচ্চাটা নিয়ে ওরা চলে গিয়েছে। মেয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ছিল। এখানে চাপি ধরার পর ওরা 5 জন হয়ে গেছে। 5 জন হওয়ার পর আমি ওদের 5 জনকে ফেলে দিছি গাড়িতে। তারপরে ওরা ওইখানে হস্তে করার পর ওরা আমার এই সব ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। এখান থেকে আসার পর আমাকে এখানে বাড়ি মারছে দেওয়ালের সাথে। যখন বাড়ি মারে তখন আমি এখানে পড়ে গেছি। তারপরেও আমি ছিটকিনি খসানি দিনে আমি তাও ওদের ওই ইতে গেছি। তখন আমার এই পাটা এই গলা ওরা যে বাচ্চা টাইনে টাইনে সবই করছে। ও নিয়ে গেছে, আমাকে কইছে যে আমি নিয়ে গেলাম আর তোকে দিব না, আর তোর ক্ষতি হওয়ার কোনোদিন আমি ওটা করবো না। এ বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলে মনে হয়েছে পেটে কোনো প্রকার বাচ্চা ছিল না। ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে আসলেই তিনি গর্ভবতী ছিলেন কিনা। জি, আমি ডাক্তার মাসুদুর রহমান। আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী রোগীকে পরীক্ষা করলাম, করে আমরা যতটুকু বুঝলাম যে ওনার প্রেগনেন্সির ব্যাপারটা আসলে ঘটে নাই। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং ওনার যে রিপোর্ট আমরা চাইলাম, রিপোর্টটা উনি দেখাতে পারেন নাই। শুধু গতকালকের একটা রিপোর্ট পাওয়া গেছে, ওখানে আমরা শুধুমাত্র ওনার অ্যাংজাইটির ট্রিটমেন্ট দেখতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের তথ্যের সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি। তারপরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। ভৌতিক ঘটনা ঘটেছে, যেটি আসলে এখান থেকে দাবি করা হয়েছে যে একজন গর্ভবতী মহিলা, তার বাচ্চা প্রসব হয়েছে এবং একটা জিনেতে বাচ্চাটা নিয়ে গেছে। আসলে আমি আমাদের উপজেলার যে আবাসিক মেডিকেল অফিসার সহ আমরা বাস্তবতা আসলে দেখার জন্য এখানে এসেছি। আমরা পেশেন্টের সাথে কথা বলেছি, তার পরিবারের সদস্যবর্গ যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তো আমাদের যে মেডিকেল অফিসার যিনি আছেন তিনি আসলে বিষয়টি বিস্তারিত ক্লিনিক্যাল সাইডটা ব্যাখ্যা করলেন যে আসলে তার কাছে তার যে প্রেগনেন্সি এটার কোনো কংক্রিট কোনো কনক্লুসিভ এভিডেন্স কিন্তু আমরা পাইনি। এটাকে অনেকটা ফ্যান্টম প্রেগনেন্সি বলে। তো এই ধরনের কোনো বিষয় থাকতে পারে। আর যেহেতু যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে সেই বাচ্চাটাকে কেউ নিয়ে গেছে দাবি করা হচ্ছে, ওই বাচ্চাটিকে আসলে দেখেছে এমন কাউকে আমরা এখানে কিন্তু পাইনি। অতএব আমরা একটি আরও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমরা বলেছি আমাদের যে পেশেন্ট আছেন তার একটা আলট্রাসোনোগ্রাম সহ তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটিতে হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। তবে আপনাদের মাধ্যমে আমরা এলাকার সাধারণ মানুষকে সহ সবাইকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা কোনো ধরনের কোনো গুজব বা এই ধরনের কোনো ভৌতিক বিষয় নিয়ে যেন কেউ আমরা ঘাবড়ে না যাই। আসলে আমাদের বিজ্ঞানে এ ধরনের ভৌতিক কোনো বিষয়ের কোনো প্রমাণ কিন্তু আমরা পাইনি। অতএব আমরা বাকিটা হয়তো মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হব। আমরা পেশেন্টের পরিবার, তাদের এখানে যে জনপ্রতিনিধি আছে, স্থানীয় ইউপি সদস্য, আমরা তাকে বলেছি আমরা পেশেন্টকে নিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আমাদের ওখানে অভিজ্ঞ ডাক্তাররা আছে, তারা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যে টেস্টগুলো করা প্রয়োজন সেই টেস্টগুলো করে আসলে বিষয়টা কি এ ব্যাপারে আমাদেরকে স্পষ্ট একটা ধারণা দিতে পারবেন বলে আমরা আশা রাখি।